3 4 5 6 7 8 9 10 सजनी सजनी राधिका लो देखो अब हो चाहिया सजनी सजनी राधिका लो देखो अब हो चाहिया। নমস্কার বন্ধুরা, ভালো আছো, ভালো থাকবে, ভালো রাখবে। আমি একটা নতুন উপকারী পদ্ধতি নিয়ে তোমার সামনে এলাম। স্নান করার আগে যেটা আমরা ব্যবহার করলে অনেক উপকার পাবো। কী উপকারী জিনিস, চলো আমরা সেখানে দেখে নিই। আমি এখানে বলছি নারকেল তেল দিয়ে স্নান করার আগে ম্যাসাজ করার কথা চুলে। কেন এখানে আমি নারকেল তেলের কথা বলছি? নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং ফ্যাটি অ্যাসিড আছে। আর একটা উপাদান থাকে যেটা হচ্ছে লউরিক অ্যাসিড, যেটা শুধুমাত্র নারকেল তেলেই পাওয়া যায়, যা চুলের বৃদ্ধিতে অতুলনীয়, যা অন্য কোনো তেলে আমরা পাই না। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা যে বাজার চলতি কোকোনাট, শালিমার, নিহার যে নারকেল তেল পাই, সেগুলো থেকে যদি আমরা এই পদ্ধতিটা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করি তাহলে আমরা খুব উপকার পাব। এবার ভার্জিন কোকোনাট অয়েল তোমরা যে কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট বা বড় শপিং মলেও পেতে পারো। আমি এখানে আমার কাছে এটা অ্যামাজন থেকে আমি কিনেছি, তোমরা বোধহয় দেখতে পাচ্ছ না, দাঁড়াও। হ্যাঁ, এই যে কোকোসলের এই বটলটা, এটা 500 ml এর বটল, আমার নিয়েছে 200-এর কাছাকাছি। এটা আমি ডিসকাউন্ট চলতেই থাকে, এমআরপি আছে 249। এটা আমি কিনেছি। এটা খুবই ভালো তেল এবং এটা আমি বহু দিন ধরে ব্যবহার করছি। এটা খুবই ভালো। এবার তোমরা যার যেটা সুবিধা, যার যেটা ভালো লাগে সেটা কিনে দেখতে পারো। এই তেলের সাথে আমি ব্যবহার করব পাতিলেবু। পাতিলেবু চুলের গোড়া থেকে পুরো ক্লিনজিং করে, যার মধ্যে আমাদের চুলের গোড়ায় সমস্ত রকম ধুলো ময়লা একেবারে ক্লিয়ার কাচের মতো পরিষ্কার করে দেয় এবং যার ফলে আমাদের চুলের গোড়ার ফলিকলসগুলো ওপেন হয়ে যায়, যা আমাদের চুলকে হেল্প করে লম্বা করতে। তাহলে কি হলো, ফলিকলসগুলো ওপেন হয়ে গেল, ফলিকলসের মুখগুলো। আর আমরা এর সাথে কোকোনাট অয়েল দিচ্ছি। কোকোনাট অয়েল চুলকে নারিশ করবে, চুলকে ময়শ্চারাইজ করবে, তাহলে লম্বা ঘন চুল পেতে আমাদের কোনো অসুবিধা হবে না। সাধারণত আমরা যারা বাইরে বেরিয়ে থাকি, রোজ শ্যাম্পু না করলেও সপ্তাহে 3 দিন আমরা শ্যাম্পু করে থাকি। গরমে সবাই প্রায় 3 দিন তো করেই থাকে, বা অনেকে 5 থেকে 7 দিনও করে থাকে। আমি জানি যাদের সারাদিন রান্নাঘরে কাজ করতে হয় বা কোনো রোদের মধ্যে কাজ করতে হয়, চুলে ঘেমে ঘেমে চুলের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, সুতরাং রোজ তাকে শ্যাম্পু করতেই হবে। এটা শ্যাম্পু করার আগে সপ্তাহে অন্তত তোমরা 3 দিন ব্যবহার করে দেখো। 3 মাসের মধ্যে তোমরা ভালো রেজাল্ট পাবে। অনেক 50 থেকে 90% আমাদের চুল পড়া কমে যাবে। হ্যাঁ, শুধু তো আমাদের বাইরের অ্যাপ্লিকেশন দিয়ে সমস্ত কাজ করে না, তার সাথে সবার হেলথ কন্ডিশনের সময় থাকে না। এই জন্যই আমি বললাম 50 to 90% কাজ করবে। যার শরীরের ভেতরে কোনো অসুখ থাকলে বা কোনো মেডিসিন দ্বারা নিচ্ছ, তার জন্য অনেকাংশেই আমাদের কোনো সাইড এফেক্টের মাধ্যমে কোনো গ্রোথ কমে যায়। তাহলে কি করব আমরা? এটা আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করব। আমরা চুলটা দেখেই বুঝতে পারছো যে আমি সারা মাথায় নারকেল তেল লাগিয়ে নিয়েছি। যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে তেল অবশ্যই চুলটাকে ভালোভাবে একটা মোটা দানা চিরুনি দিয়ে কম করে নেবে। চুলে জট পড়া থাকলে সেটার মধ্যে যদি তেল অ্যাপ্লাই করো, তারপরে আবার শ্যাম্পু অ্যাপ্লাই করবো, সেটা একটা আরও জট পেকে যাবে। সুতরাং ভালো করে একটা মোটা দানা চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে নিয়ে তারপরে পার্টিং করে করে স্কাল্পে তোমরা এই তেলটা অ্যাপ্লাই করবে। আমার মুখের কথা বিশ্বাস করো না, অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা, 3 মাসের মধ্যে তোমরা কত ভালো রেজাল্ট পাবে। এটা অ্যাপ্লাই করে 1 ঘন্টা আমরা রেখে দেবো। তারপর যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে
এটা ওয়াশ করে নেবো। মাইল্ড শ্যাম্পু কেন বলছি, এটা তাহলে মাইল্ড কেমিক্যাল যেহেতু না থাকবে না, তাহলে এই নারকেল তেলটা অনেকটা যতটা এক্সেস অয়েলটা সেটা চলে যাবে, আর নারিশমেন্টের জন্য যতটা তেলের দরকার সেটা চুলে থেকে যাবে। কিংবা আমরা যদি কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করি তাহলে পুরোটাই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সুতরাং আমাদের এই তেলের যে উপকারটা সেটা আমরা পাবো না। আমরা ব্যবহার করে দেখি, তারপরে আমি চুল হেড ওয়াশ করে তোমাদের আবার দেখাচ্ছি আমার চুলটা কেমন হলো। এবার আমি হেড ওয়াশ করে চলে এসেছি। নারকেল তেল আর পাতিলেবুর এই রেমেডিটা করে আমার চুল যে কি হয়েছে তা এই দেখো। ট্যাং টানা টানা ট্যান টানা টানা, একটাও চুল পড়ছে না এই রেমেডিটা করে। আমার কিছুদিন আগে জ্বর হয়েছিল, খুব চুল উঠছিল, কিন্তু এটা করার পরে এত ম্যাজিকের মতো যে চুল পড়া বন্ধ হয়ে যাবে, তাই জন্য বলছি বন্ধুরা তোমরাও এটা করো। মাত্র 3 দিন যদি শ্যাম্পু করার আগে এটা ব্যবহার করতে পারো, ডেফিনেটলি আমি লিখে দিচ্ছি তোমাদের যে তোমাদের চুলের যা সমস্যা থাকবে তা 50 to 80% সম্পূর্ণ কমে যাবে। এবার তোমরা বলছো যে তুমি বললে তোমার জ্বর হয়েছিল তাতেও কমে গেল, তাহলে অন্য কারো কেন 80% বলছো, কেন 100% বা 99% বলছো না? কেন বলছি, কারণ কারোর ওষুধের সাইড এফেক্ট থাকতে পারে, সেই কারণেই হয়তো আমি 80% অবধি বললাম। ওষুধের সাইড এফেক্ট বা কোনো অসুখ বিসুখ করলে এটা কাজ করতে একটু টাইম লাগবে। আমি তোমাদের চুলটা খুলে আছড়ে দেখাচ্ছি চুলটা কত বাউন্সি হয়েছে। এই দেখো কিরম বাউন্সি লাগছে, দেখেছো? এই দেখো, দেখো একটাও চুল পড়ছে না। আমি একটা মোটা দানা চিরুনি নিয়ে দেখাচ্ছি, একটাও চুল পড়ছে না। কত চকচক করছে দেখছো চুলটা? আমি কিন্তু কিচ্ছু করিনি, শুধু শ্যাম্পু করেছি আর এই রেমেডিটা করেছি। শ্যাম্পুটা আমি কি দিয়ে করি? হ্যাঁ, শ্যাম্পুটা একটু মাইল্ড শ্যাম্পু নিতে হবে তোমাদের। বাচ্চাদের যে কোনো শ্যাম্পু নিতে পারো বা যে কোনো ক্লিয়ার শ্যাম্পু নিতে পারো। আমি আগে ভিডিওতেও বলেছি ক্লিয়ার শ্যাম্পু মোটামুটি মাইল্ড হয়, নো প্যারাবিন, নো সালফেট, এই জাতীয় শ্যাম্পু। হেড অ্যান্ড শোল্ডার বা এই জাতীয় কেমিক্যাল জাতীয় শ্যাম্পু যেটা দাবি করে যে পুরো স্কাল্প পরিষ্কার করবে, এই ধরনের শ্যাম্পু দিলে এই ব্যাপারটা থাকবে না, যেহেতু অয়েলটা সম্পূর্ণ চলে যাবে চুল থেকে কেমিক্যাল জাতীয় শ্যাম্পু দিলে, সুতরাং এই চকচকে ব্যাপারটা একটুও থাকবে না। আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং রেমেডিটাও তোমরা আশা করি বাড়িতে সবাই করবে, করে দেখবে কতটা উপকারে পাও। আমাকে জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে, আর অবশ্যই জানাবে যে আমার কি কি জিনিস ভুল হচ্ছে ভিডিওর মাধ্যমে, তাতে আমি সেটা শুধরে নিতে পারি। তোমরা সবাই পাশে থাকলে, আমার সাথে থাকলেই আমি আমার এই ইউটিউব জার্নিটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করছি সবাই ভালো থাকবে, ভালো রাখবে সবাইকে, এবং নিজেকে অবশ্যই সবার আগে ভালো থাকবে, নিজের যত্ন নেবে, তাতে দেখবে মনটা অনেকাংশে ভালো থাকবে। পুরোপুরি না হোক, একটু হলেও তো ভালো থাকবে। বাই বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আমার চ্যানেলের নাম ওয়ান বিউটি। আমার চ্যানেলের নাম ওয়ান বিউটি। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি যখনই যে কোনো ভিডিও দিই তোমাদের কাছে সবার আগে সবার প্রথমে নোটিফিকেশনটা চলে যায়। আমি চেষ্টা করছি ঘরের খুব সহজলভ্য, রান্নাঘরের সহজলভ্য উপাদান দিয়ে কি করে তোমরা তোমাদের হেয়ার স্কিনের যত্ন নিতে পারো এবং তাকে ভালো রাখতে পারো, সেই জার্নি তোমাদেরকে দেবার এবং তোমাদের সাথে শেয়ার করার। নমস্কার।